जमात का बच्चा कभी नहीं अच्छा, जो भी अच्छा वो साला भी राजाकार का बच्चा, निमक हराम का बच्चा। বিএনপির ঘাড়ে উঠে বিএনপি তাদেরকে লালন পালন করে বাংলাদেশে রাজনীতি করতে সুযোগ দিয়েছিল। আজকে সেই বেঈমানির সাথে বিএনপির সাথে যে বেঈমানি করছেন সেজন্য বললাম যে নিমক হারাম কা বাচ্চা। জামাত কোন ইসলামিক রাজনৈতিক দল নয়, এই কথাটা আমি বলি না, এই কথাটা বলেছেন গত ৩০ বছর যাবৎ আমরা শুনে আসছি। জামাত হচ্ছে পাকিস্তানের মৌলবাদী ইসলামী দল, যাকে আমাদের দেশে যারা ইসলামিক রাজনৈতিক সংগঠন আছে তাকে এই জামাতকে তারা কখনোই ইসলামিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। তারা বলতেন এটা মৌলবাদী ইসলাম। আর আজকে সেই জামাতের ঘাড়ে চলেছেন কিছু তথাকথিত ইসলামিক দল। আর ভাই শেখ হাসিনা তো ১৬ বছর পরে বলছিল যে আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। আপনারা তো ৬ মাস পরে ৪০০ কোটি টাকার মালিক হয়ে গেলেন না। আপনাদের কারো বাপ হইল রাজমিস্ত্রি, কারো বাপে কাঠ মিস্ত্রি, কারো বাপে রিক্সা চালায়। আপনারা তো বড় বড় ২ কোটি টাকা গাড়ি চালান করতে গিয়া। ও আপনারা চাঁদা নিলে হয় ডোনেশন, জামাত ইসলাম চাঁদা নিলে হয় হাদিয়া, আর বিএনপি যদি কারো কাছে ১০ টাকা নেয় সেটা হয় চাঁদা। এই চাঁদাবাজি আপনারা বিএনপি যদি একজনের চাঁদাবাজি করে ১০ জনের নাম ফলাও করে আপনারা পত্রিকায় বলে। আপনারা যারা মিডিয়ার লোক এখানে বসে দেখতে পারতেছি না তেমন একটা, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যার যতটুকু মর্যাদা তাকে ঠিক ততটুকুই দেবেন। আমরা অনেক দেখেছি, অনেক অন্যায় অত্যাচার, গুম খুন জুম জেলের অত্যাচার, জেল অত্যাচার। এখন শুধু আমরা একটি চাই, সে একটি কি? একটি নির্বাচন। যে নির্বাচন গত ১৫-২০ বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে। সেই সরকার দেশ পরিচালনা করবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। এই জন্য গত ২০টি বছর যাবৎ রাজপথে থেকে আন্দোলন করেছে। ইসলামিক দলগুলির লোভে পড়ে নবাব সিরাজউদ্দৌলা একটা ডায়লগ আছে, লোভের পরে মোহের বসে পড়ে যারা নিজের অস্তিত্বকে ভুলে যায় তারা কখনোই মানুষ হিসেবে স্বীকৃতি পায় না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে ইসলামিক দলগুলি জামাতকে সাথে করে নিয়ে তথাকথিত এনসিপি দল যাদের নাকি রাজনীতিকে ভেবেছিলেই নাই এখনো পর্যন্ত, তাদের মার্কা কি হবে সেটাই নাই। ওনারা বক্তৃতা দিয়ে বলেন তারা নাকি ৩০০ সিট পাবেন। ভাই ৩০০ না, আপনি ৬০০ সিট পান, আপত্তি নেই আমাদের। আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশনটা নেন। প্রাথমিক পর্যায়ে আপনারা ফেল করেছেন। নির্বাচন কমিশনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো মেনটেন করে একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পাওয়ার, নিবন্ধন পাওয়ার যে তরিকা সেখানে আপনারা ফেল করেছেন। দ্বিতীয় পর্যায়ে আপনারা যখন জমা দিয়েছেন সেখানে আমরা গতকালকে দেখেছি আপনারা নির্বাচন কমিশনের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন নাই। আপনারা কিসের রাজনৈতিক দল? আপনারা কিসের রাজনৈতিক দল? কনস্পিরেসি। সেদিন আমি বলেছিলাম কি নাম পার্টিটার? এনসিপি, ন্যাশনাল চিটিং পার্টি। আপনারা ৫ তারিখে আপনারা যুদ্ধ করে বলে দেশকে স্বাধীন করেছেন। এই মিয়া
আমি কোথায় ছিলাম? 17 তারিখে আমার বাসায় পুলিশ ঘেরাও করলো। মাগরিবের নামাজ পড়তে গেছি, আমি মসজিদ থেকে বাইরে বাসায় যাব, হঠাৎ করে আমার দারোয়ান ধরে গেছে, স্যার আপনি কিন্তু বাসায় যান না, কেন? আপনার বাসা পুলিশ ঘেরাও করছে। ওইখান থেকে আমি বাইরে হয়ে গেলাম আমার বোনের বাসায় মিরপুরে। বোনের বাসায় ঢোকার পরে আমার ভাগ্নি বলতেছে, শাইন স্কুলে পরে আমার ভাগ্নিটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এবার পরীক্ষা। ভাগ্নিটা পরে ক্লাস 5-এ। মামা তুমি আমাদের বাসায় কেন আন্দোলন হচ্ছে? আমি কেন আমার বাসায় পুলিশ ঘেরাও করছে, সে তো তোমাদের বাসায় পলাইতেছি। তুমি এটা খাওয়া আমি বলে মানে তুমি পলাই আসলা কেন? তুমি থাকো রাজপথে, তুমি না রাজনৈতিক কর্মী, তুমি না খালেদা জিয়ার সৈনিক, তুমি না তারেক রহমানের সৈনিক, তুমি কি করে পলাই আসলা? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ইন্টারমিডিয়েট ক্লাস 5-এ পড়া আমার ভাগিনা। পরের দিন আমার বোনকে নিয়ে, ভাগিনাকে নিয়ে, আমার সেই ইন্টারমিডিয়েট পড়া ভাগ্নিকে নিয়ে রাজপথে বেরিয়েছিলাম। আমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। আপনারা যে দেশ জাতি উদ্ধার করে ফেললেন মাত্র কয়দিনের আন্দোলনে, 17 বছর পর্যন্ত আমরা কি করছিলাম রাজপথে? ঠিক আছে, মেনে গেলাম আপনারা সিরাবির আডি বান্ধা দিচ্ছেন। তা আডি বাঁধলেন যেদিন, সেই দিনের যে প্রোগ্রাম, সেদিন আপনারা কোথায় ছিলেন? এই যে একটু আগে বলল উপস্থাপক, ওনারা নাকি হানিমুন করতে গিয়েছিলেন কক্সবাজার। সেদিন তো এই মঞ্চে তাদের থাকার কথা ছিল, বড় বড় বক্তৃতা দেওয়ার কথা ছিল, আমরা এটা করছি সেইটা করছি। মানে আমরা তো শুনেছি পিটার হাস নামে একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশে, আমেরিকান এম্বাসি রাষ্ট্রদূত। তিনিও নাকি সেদিন কক্সবাজারে ছিলেন। আপনারা সেখানে কি কনস্পিরেসি করেছেন, কিসের ভাগাভাগি করেছেন, সেটাকে জাতিকে বলেন।